হ্যালো এভরিওয়ান, আজকে আমি কোথায় এসেছি জানেন? সরিষা ক্ষেতে। আর এই সরিষা ক্ষেতের যে ভিডিও ছাড়লে ফর ইউ, এটা কিন্তু আমিও করে লাইছি। তো গাইস, এইবার বলবেন যে আপনিও এই ডায়লগ নিলেন, আপনি কি টিকটক করেন নাকি? হ্যাঁ ভাই, আমি টিকটক করি, যার জন্যই কিন্তু আমি হরু ক্ষেতে আইছি। হরু ক্ষেতের যে একটা ব্যাকগ্রাউন্ড, ওই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি পাইতেছি না। আজকে আমাদের এখানে প্রচণ্ড শীত, যার জন্য কিন্তু ব্যাকগ্রাউন্ড আসতেছে না, কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে। আর এই কুয়াশাতে আমার ক্যামেরাম্যান হিসাবে আছে আমার চাচাতো ভাই আল মামুন। সে কিন্তু ঢাকা থেকে অবসরে আসছে, আসার পরে কিন্তু আমার এখানে আবার নতুন করে একটা চাকরি দিয়ে দিয়েছি। সে আমার ক্যামেরাম্যান হিসাবে দায়িত্ব পালন করবে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার পরনে একটা শীতের কাপড়। আমাদের এখানে প্রচণ্ড শীত, আর এই শীতের মধ্যেই আপনাদেরকে কিছু লোকেশন দেওয়ার জন্য অথবা হরু ক্ষেত ভাঙ্গার জন্য আমি একটা ভিডিও করতেছি। আপনারা পরে আইসা কৃষকের হরু ক্ষেতটা ভাঙ্গা ফেলবেন। তো সরি, এরকমটা ভবিষ্যতেও করবেন না, আর ভুলেও করবেন না, কারণ এটা বেটার কষ্টের ফসল। এখানে আসবেন, আইসা 2-4টা ছবি তুলবেন, ক্ষেতের বাহিরে দাঁড়াইয়া, ভিতরে যাওয়ার চেষ্টা করবেন না। আর ভিতরে গেলে কিন্তু কৃষকের মনে কষ্ট পাবে, কারণ এই সরিষা ফুলের নাড়া ছাড়াই কিন্তু ফুল ফরে যাবে। আর এই ফুল ফরে গেলে যে সরিষাটা হয়, এটা আসলে হবে না। যার জন্য আপনারা বাহিরে থেকে যেটাই করেন, বাহিরে থেকে করবেন, ভিতরে যাওয়ার চেষ্টা করবেন না। আর গাইস, আসার সময় যে একটা মজার ব্যাপার ঘটছে, ওইটা হইলো আমাদের এক চাচি দূরে থেকেই বলতেছে, বাবা সকলরা তোমরা সরিষা ক্ষেতের বাহিরে থেকে ছবি তুলবা, ভিতরে যাইও না, কারণ ভিতরে গেলে আমাদের সরিষা নষ্ট হয়ে যায়। অথবা গত বছর নাকি তাদের এখানে সরিষা করছিল, তারপরে এখানে আইসা কিছু মেয়ে লোক ভিতরে বাইঙ্গা রুঙ্গা একবারে যাও খিচুড়ি বানায়া তারপরে এখানে ছবি তুলছে। তো যার জন্য আমি এখন আসার আগেই সতর্কবার্তা পাইলাইছি। আর সতর্কবার্তা পাওয়ার পর কিন্তু আমার ভালো লাগতেছে, কারণ আমি এখানে ক্ষতি করার জন্য আসি নাই, ওইটা আমি আগে জানতাম। এরপরেও যেহেতু আমি সতর্কবার্তা পাইছি, আমাকে অবশ্যই মানতে হবে। আর আমি এখানে আইসা নিজের ক্ষেত মনে হইয়া বাইরে থেকে কিন্তু ছবি তুলতেছি। আর ছবি তোলার জন্য আমি কিন্তু মোটেও কোনো জায়গায় যাই না গাইস, কারণ আমার ছবি তোলার কোনো রুচি নাই। আর এই রুচিটা আমার আগেও ছিল না। আমি মাঝে মধ্যে এই ভিডিও থেকে কিছু স্ক্রিনশট দিই, দিয়া কিন্তু আমি ফেসবুকে অথবা অন্য অন্য সোশ্যাল প্ল্যাটফর্ম না কি কয়, এটার মধ্যে আমি আর কি সারি। তো আমি কিন্তু আসলে বেশি কিছু বলতেও পারি না, কারণ আমি নতুন। সবার মতো কিন্তু গাইস আমার ভিডিও হয় না, আমি নিজেও স্বীকার করি, কারণ অন্য অন্য ব্লগ যারা সুন্দর করে আমার কিন্তু ওই রকম হয় না। তো ওই রকম হবে কেমনে, আমি তো নতুন, যার জন্য ওই রকম হয় না। তো বিশেষ করে এখানে যারা আসবেন, এখন আমি লোকেশনটা দিই। সোহাগী থেকে প্রায় 10 টাকা ভাড়া লাগে। আমাদের এখানে রোটুল আর জমিদার, 10 টাকার নিচে কোনো ভাড়া নাই। কামতে আপনি সোহাগী থেকে সোহাগী বাজারেই নামেন, অথবা বাজারে এই মাথা থেকে এই মাথায় যান, 10 টাকা লাগবে। তো এটা হলো লোকেশনটা, চরপাড়া। চরপাড়ার দিকে গিয়ে এই কিছু ক্ষেত সরিষা করেছে, ওইখানেই আর কি।